নমস্কার। আজ আমরা এমন একটা জগৎ নিয়ে কথা বলবো যা ইঞ্জিনিয়ারিংকে একেবারে নতুন দিশা দেখিয়েছে। টপিকটা হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, বা আমরা সংক্ষেপে বলি সিএফডি। চলুন এই অসাধারণ বিষয়টার ভেতরে ঢোকা যাক। একবার ভাবুন তো, বাতাস বা জলের মতো অদৃশ্য শক্তিকে বোঝাটা কতটা কঠিন। একটা ডিজাইন হয়তো কাগজে কলমে দেখতে দারুণ লাগছে, কিন্তু বাস্তবে যখন সেটা বাতাসের মধ্যে দিয়ে ছুটবে তখন তার আচরণ কেমন হবে? এই প্রশ্নটার উত্তর দেওয়া কিন্তু একসময় একেবারেই সহজ ছিল না। তো এই পুরো বিশ্বটাকে আমরা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে দেখব ইঞ্জিনিয়ারিংয়ের সেই অদৃশ্য চ্যালেঞ্জটা ঠিক কী ছিল। তারপর জানব সিএফডি কিভাবে একটা বিপ্লব আনল, এটা কিভাবে ফিজিক্সকে কোডে কনভার্ট করে, এর আসল প্রয়োগগুলো কি কি, আর সবশেষে সিএফডি নিয়ে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাগুলো কি। চলুন তাহলে শুরু করা যাক। আগেকার দিনে ইঞ্জিনিয়ারদের সামনে বলা যেতে পারে মাত্র দুটো রাস্তা খোলা ছিল। একটা হলো পাতার পর পাতা জুড়ে জটিল সব অঙ্ক কষা, যা করতে গিয়ে প্রচুর সময় চলে যেত, আর না হলে বিশাল খরচ করে একটা আসল মডেল বানিয়ে সেটাকে পরীক্ষা করা। যেমন ধরুন উইন্ড টানেলে। বুঝতে পারছেন, দুটো রাস্তাই ছিল বেশ কঠিন আর অনেক খরচের ব্যাপার। কিন্তু এখন একটা তৃতীয় আর খুব শক্তিশালী রাস্তা খুলে গেছে। থিওরি আর এক্সপেরিমেন্টের পাশাপাশি কম্পিউটেশন, মানে আমাদের সিএফডি, এখন ডিজাইনিংয়ের একটা সমান গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। আর সত্যি বলতে এটাই হলো আসল গেম চেঞ্জের। এখন প্রশ্ন আসতেই পারে, সিএফডিকে কেন একটা বিপ্লব বলা হচ্ছে? কারণটা খুব সহজ। এটা ইঞ্জিনিয়ারদের এমন একটা ক্ষমতা দিয়েছে যা আগে শুধু কল্পনাতেই সম্ভব ছিল। এই কথাটা কিন্তু দারুণভাবে সেই ঐতিহাসিক বদলের কথা বলছে। আসলে কম্পিউটারের অসম্ভব শক্তি সিএফডিকে সম্ভব করে তুলেছে, আর ইঞ্জিনিয়ারিং ডিজাইন ও গবেষণার পুরো ছবিটাই পাল্টে দিয়েছে। ভাবুন তো ব্যাপারটা, একটা গাড়ি বা প্লেনের ডিজাইন কম্পিউটারে বানিয়ে সেখানেই ভার্চুয়াল বাতাসের মধ্যে দিয়ে চালিয়ে তার পারফরমেন্স দেখে নেওয়া যাচ্ছে। আসল জিনিসটা বানানোর অনেক আগেই ডিজাইনের ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়া যায়। এতে সময় আর টাকা দুটোই বাঁচে। একটু মনে করার চেষ্টা করুন তো, সেই তিনটে স্তম্ভ কি কি ছিল? একদম ঠিক, থিওরি, এক্সপেরিমেন্ট আর কম্পিউটেশন। বেশ, আমরা তো বুঝলাম যে সিএফডি খুব শক্তিশালী একটা টুল, কিন্তু এটা কাজ করে কিভাবে? এর মূল আইডিয়াটা হলো প্রকৃতি নিয়মগুলোকে, যেমন ধরুন বাতাসের প্রবাহ, সেগুলোকে এমন একটা ফরম্যাটে নিয়ে আসা যা একটা কম্পিউটার ধাপে ধাপে সমাধান করতে পারে। এই যে শব্দটা দেখছেন, ডিসক্রিটাইজেশন, এটাই হলো সিএফডির আসল জাদু। এর মানে হলো একটা বিশাল আর জটিল সমস্যাকে অসংখ্য ছোট ছোট সহজ অংশে ভাগ করে ফেলা। ব্যাপারটা অনেকটা ওই যে আমরা আলপনা বা রঙ্গোলি আঁকি, ঠিক সেরকম। বিন্দুর পর বিন্দু জুড়ে দিয়ে কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়, তাই না? এখানেও ঠিক তাই। কম্পিউটার প্রত্যেকটা ছোট ছোট বর্গের সমাধানগুলোকে একসাথে জুড়ে দেয়, আর তাতেই পুরো নদীর জটিল প্রবাহের ছবিটা চোখের সামনে ফুটে ওঠে। সিএফডি কিন্তু আসলে ঠিক এই কাজটাই করে। এই পুরো পদ্ধতিটার মূল নীতিটা মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে: বড় সমস্যা, ছোট সমাধান। যে কোনো জটিল জিনিসকে এভাবে ছোট ছোট ভাগে ভাগ করে নিলেই তার সমাধান অনেক সহজ হয়ে যায়। উত্তরটা হলো সেই মূল ধারণা, ডিসক্রিটাইজেশন, মানে একটা বড় সমস্যাকে অসংখ্য ছোট ছোট সমাধানযোগ্য অংশে ভেঙে ফেলা। চলুন এবার কয়েকটা দারুণ উদাহরণ দেখা যাক যেখানে সিএফডি বাস্তবে বিশাল পরিবর্তন এনেছে। গাড়ির ডিজাইনাররা এখন কম্পিউটারের স্ক্রিনেই দেখতে পান ঠিক কোন জায়গায় বাতাস বাধা পাচ্ছে, আর সেই অনুযায়ী তারা গাড়ির আকারে ছোটখাটো পরিবর্তন এনে জ্বালানি সাশ্রয় করতে পারেন, আবার গতিও বাড়াতে পারেন। শুধু গাড়ি বা প্লেন নয়, বড় বড় কারখানার চুল্লির ভেতরে তাপমাত্রা আর ধোঁয়ার প্রবাহ কেমন হবে সেটাও সিএফডি দিয়ে নিখুঁতভাবে বিশ্লেষণ করা যায়। এর ফলে দূষণ কমে আর শক্তিও বাঁচে। এমনকি জলের নিচেও সিএফডির জাদু চলে। সাবমেরিনের ডিজাইন এমনভাবে করা হয় যাতে জলের বাধা সবচেয়ে কম হয়, আর সেটি প্রায় নিঃশব্দে চলতে পারে। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার, তাই না? যা একসময় ছিল সবচেয়ে বড় গবেষণার বিষয়, সিএফডির অগ্রগতির ফলে তা এখন ছাত্রছাত্রীদের কাছে একটা অনুশীলনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটাই হলো প্রযুক্তির আসল শক্তি। আমরা যে উদাহরণগুলো দেখলাম, গাড়ির ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল চুল্লি বা সাবমেরিন, এগুলো সবই এর দারুণ উত্তর হতে পারে। সিএফডি কিন্তু শুধু বর্তমানের প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের দরজা খুলে দেয়। যারা এই বিষয়ে দক্ষতা অর্জন করবে তাদের জন্য সামনে এক বিশাল সুযোগ অপেক্ষা করছে। একবার ভাবুন তো, ভবিষ্যতের সবচেয়ে রোমাঞ্চকর ক্ষেত্রগুলোতে সিএফডি কতটা জরুরি।
হাইপারসনিক ফ্লাইট থেকে শুরু করে মানুষের শরীরে রক্ত প্রবাহ বিশ্লেষণ করা, এমনকি পরিবেশ বান্ধব উইন্ড টারবাইন ডিজাইন, সবখানেই সিএফডির প্রয়োজন পড়বে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? সিএফডি শুধু কিছু সমীকরণ সমাধান করার বিষয় না, এটা আসলে একটা টুল যা আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা দেয়। এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি, বলা যায় অদৃশ্যকে দেখার একটা নতুন চোখ। যারা এই দক্ষতাটা অর্জন করতে পারবে তারাই কিন্তু ভবিষ্যতের প্রযুক্তিকে নতুন রূপ দেবে। তাই এটা শুধু একটা ভালো কেরিয়ারের ব্যাপার নয়, এটা হলো নিজের হাতে নতুন কিছু সৃষ্টি করার একটা অসাধারণ সুযোগ। এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রইল। বাতাস, জল, তাপ, এই সব অদৃশ্য শক্তির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি, আর সিএফডি হলো সেই চাবিটা খোলার একটা উপায়।